আজকালকার প্রতিটা মানুষের ঘরে ঘরে রিলেশনশিপ নিয়ে তারা চিন্তামগ্ন। সমস্যার মধ্যেই আপনারা আছেন, রিলেশনশিপের মধ্যেই সমস্যা আছে। একটা মজাদার এবং ছোট্ট টোটকা দেবো, ছোট্ট টোটকা। এই টোটকাটি খুবই ইজি টোটকা, যে কেউ করতে পারেন। নিজের পাতের খাবার অন্যজনকে দেয়, দিয়ে সে সন্তুষ্ট থাকে এবং তাতেই সে আনন্দ লাভ করে। ডিস্টার্ব করছে, কোনো না কোনো বাধা বিপত্তির সৃষ্টি হয়ে যাচ্ছে, সেখান থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। তার থেকেও যেটা বড় ব্যাপার হচ্ছে, এই টোটকাটি হচ্ছে খুব ইজি। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ অর্থাৎ রিলেশনশিপের সমস্যা। আজকালকার প্রতিটা মানুষের ঘরে ঘরে রিলেশনশিপ নিয়ে তারা চিন্তামগ্ন। রিলেশনশিপের সমস্যা, রিলেশন ভালো মতো চলছে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সমস্যা আছে, যে কোনো বাবা মার মধ্যে সমস্যা আছে, যে কোনো রিলেশনশিপের সমস্যা হতে পারে। সেটা প্রেমের সমস্যা হতে পারে, মা বাবার সঙ্গে সমস্যা হতে পারে, বসের সঙ্গে সমস্যা। ইচ অ্যান্ড এভরি সমস্যার মধ্যেই আপনারা আছেন, রিলেশনশিপের মধ্যেই সমস্যা আছে। তো সেই রিলেশনশিপকে কি করে ঠিক করা যায় এবং সেই রিলেশনশিপকে সঠিক ট্র্যাকে কি করে আনা যায়, সেই বিগড়ে যাওয়া রিলেশনশিপকে কি করে একটা পরিপূর্ণতা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, তারই একটা মজাদার এবং ছোট্ট টোটকা দেবো, ছোট্ট টোটকা। এই টোটকাটি খুবই ইজি টোটকা, যে কেউ করতে পারেন। তো প্রথমত, যারা আমার চ্যানেলের নতুন যারা ভিউয়ার্স এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কোনো মানুষ কোনো কথা কেমনভাবে বুঝবেন, সেটা তার মানসিকতার উপর নির্ভরশীল। অনেকে অন্যের পাত থেকে খাবার কেড়ে নেয়, কেড়ে নিয়ে সে সাহসিকতার পরিচয় দেয় এবং সেটাই সে ভাবে যে আমি অনেক কিছু করে নিয়েছি। আবার অনেকে নিজের পাতের খাবার অন্যজনকে দেয়, দিয়ে সে সন্তুষ্ট থাকে এবং তাতেই সে আনন্দ লাভ করে। সব কিছুই কিন্তু বিচার বুদ্ধি, সংস্কার এবং মানসিকতার উপর নির্ভরশীল। অন্যের পাত থেকে খাবার কেড়ে নিলে কোনোদিনও পেট ভরে না, কিন্তু নিজের পাতের খাবার অন্যদেরকে খাওয়ালে যে খাওয়ায় সে কিন্তু কোনোদিনও অভুক্ত থাকে না। তো যাই হোক, সবার সঙ্গে ভাগ বটরা করে বাঁচুন এবং আনন্দে থাকুন, যেটা বেঁচে থাকার মূল মন্ত্র। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, আপনার রিলেশনশিপের সমস্যা, আপনি হয়তো কাউকে ভালোবাসেন, সে হয়তো আপনাকে পাত্তা দিচ্ছে না। আমার আজকের এই ভিডিওটি দেখার পর এই যাবতীয় সমস্যায় যারা ভুগছেন, যারা রিলেশনশিপের মধ্যে ট্রাভেলে আছেন এবং যারা রিলেশনশিপকে তারা যে জায়গায় নিয়ে যেতে চাইছেন, পরিপূর্ণতা দিতে চাইছেন, কিন্তু সেখানে দিতে পারছেন না, পদে পদে কেউ না কেউ ডিস্টার্ব করছে, কোনো না কোনো বাধা বিপত্তির সৃষ্টি হয়ে যাচ্ছে, সেখান থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। চিরতরে, লাইফ টাইমের জন্য চিরতরে মুক্তি পাবেন আজকে আমার এই ভিডিওটি দেখার পর। তো যাই হোক, আজকে আমি যে টোটকাটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, সেই টোটকাটি হলো খুবই পাওয়ারফুল এবং ক্রিয়াশীল টোটকা। এবং তার থেকেও যেটা বড় ব্যাপার হচ্ছে, এই টোটকাটি হচ্ছে খুব ইজি, যে কেউ করতে পারেন, যে কোনো স্থানে করতে পারেন। সেরকম এর মধ্যে কোনো বাদ বিচার নেই যে এটা করতে গেলে আপনাকে শুদ্ধ বস্ত্রে করতে হবে, কিংবা কোনো মন্ত্রকে সিদ্ধ করতে হবে, কিংবা অনেক কিছু আপনার জিনিসপত্র লাগবে, অনেক কিছু লাগবে। কোনো কিছুর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। খুব ইজিয়েস্ট টোটকা, এটা আপনি শুয়ে শুয়ে করতে পারবেন। এতটাই ইজি এবং পাওয়ারফুল টোটকা, পাওয়ারফুল তো বটেই, সব থেকে এটার মজা হলো এতটাই ইজি টোটকা যেটা আপনি শুয়ে শুয়েই করতে পারবেন। কিন্তু এই টোটকাটি করতে হবে শনিবার, মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার। সপ্তাহে এই 3টে দিনই করতে পারবেন, অন্য কোনো দিন করলে চলবে না। শনিবার করতে হবে, মঙ্গলবার করতে হবে অথবা বৃহস্পতিবার করতে হবে। এই 3টে দিনের মধ্যেই করতে হবে। এবং এই 3টে দিন যদি অমাবস্যা যদি পড়ে যায়, তাহলে তো সোনাই সোহাগা, টোটকাটি আরও পাওয়ারফুল হয়ে যাবে। কিন্তু ডে এই 3টে দিনই থাকবে, এই 3টে দিন ব্যতীত অন্য কোনো দিনে এই টোটকা করা যাবে না। আপনাদেরকে কি করতে হবে, এই টোটকাটি করার জন্য বেশি কিছুই করতে হবে না। শুধুমাত্র আপনারা রাত্রে ডিনারটাকে সেরে নেবেন। ডিনারটাকে সেরে নেওয়ার পর আপনারা শুয়ে পড়বেন। যখন শুয়ে পড়বেন, আমার স্ক্রিনে যে মন্ত্রটা যাচ্ছে সেই মন্ত্রটাকে আপনাদেরকে পাঠ করতে হবে 300 বার।
300 বার মন্ত্রটাকে পাঠ করতে হবে। সেটা আপনি হাতে করগুনেও আপনি কাউন্টিং করতে পারেন, 299 যাতে নয়, 300-র ওপরে হোক, তাতে কোনো সমস্যা নেই। মোটামুটি আপনাদেরকে 300 বার এটা কাউন্ট করতে হবে, মন্ত্রটাকে জপ করতে হবে। শুয়ে পড়লেন আপনারা, আপনাদের ডিনার করার পর রাত্রে শুয়ে পড়লেন, শোয়ার পর লাইট অফ করে দিলেন, লাইট অফ করে আপনারা শুয়ে পড়লেন। এবার কি করতে হবে, শোয়ার পর আমি যে মন্ত্রটা আমার স্ক্রিনে যাচ্ছে সেই মন্ত্রটাকে আপনারা ভালো করে যদি পারেন স্ক্রিনশট তুলে রাখুন, কিংবা যদি পারে সেটাকে নোট ডাউনও করে নিতে পারেন। খুবই ইজিয়েস্ট একটা মন্ত্রটা গেল ইয়া ফতেহি। হ্যাঁ, মন্ত্রটা জাস্ট এতটা ইজি এবং ছোট্ট একটি মন্ত্র, ইয়া ফতেহি। এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটাকে আপনারা কি করবেন, ডিনার করার পর শুয়ে পড়লেন, যে 3টে দিনের কথা বলেছি সেই 3টে দিনই রাত্রিতে করতে হবে, অন্য কোনো দিন করলে হবে না, সেটি তো আমি পূর্বেই বলে দিয়েছি। শুয়ে পড়ার পর চোখ বন্ধ করে ইয়া ফতেহি বলে মন্ত্রটাকে জপ করবেন। এবং যখন আপনারা চোখ বন্ধ করে যখন মন্ত্রটাকে যখন জপ করছেন, তখন আপনার যে আকাঙ্ক্ষিত মানুষ, যে কাছের মানুষ, যাকে আপনারা পেতে চান কিংবা যাকে আপনি বশীভূত করতে চান, তার মুখটাকে চিন্তা করবেন, তাকে ভালো করে কল্পনা করবেন, তার মুখটাকে ভিজুয়ালাইজ করবেন। ভিজুয়ালাইজ করতে করতে এই মন্ত্রটা জপ করবেন। মোটামুটি 300 বার আপনার রেডি মানে বলা হয়ে গেল, 300 বার জপ করা হয়ে গেল। 300 বার জপ করা হয়ে যাওয়ার পর নিজের এই বুকে লাস্টবার যখন আপনি মন্ত্রটা বলছেন ইয়া ফতেহি বলে, নিজের এই বুকের কাছে একটা জোরসে একটা ফুঁ দেবেন। যখন আপনি নিজের এই বুকের কাছে ফুঁ দেবেন না, তখনই আপনার ভালোবাসার যে দরজায় যে টোকাটা, সেটা তার হৃদয়ে গিয়ে টোকা মারবে। হ্যাঁ, এতটাই পাওয়ারফুল টোটকা, ব্যাস খেলা শেষ। এবার যাকে আপনি বশীভূত করতে চান, তারপরে তার অ্যাক্টিভিটি দেখবেন। সে আপনার সঙ্গে কথা বলতে চাইবে, সে নানানভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। সে যদি আপনাকে যদি ব্লক যদি করে থাকে, তাহলে তো আনব্লক করবে, কথা বলবে, সেসব তো ঠিকই আছে। কিন্তু আপনাদের যদি আগে কোনো রিলেশনশিপ ছিল না, জাস্ট একটা বন্ধু বান্ধবের মধ্যে হয়তো একটা দেখাশুনো বা এরকম একটা ছিল, শুধু হয়তো এক ক্লাসে পড়তেন বা সেরকম হয়তো কিছু একটা ছিল, বা একই হয়তো অফিস জব করতেন, হয়তো এরকম কিছু ছিল, দেখবেন সে আপনার কাছে আসার জন্য নিমিষে সে চেষ্টা করবে যে কি করে সে আপনার কাছে আসতে পারে, কি করে সে আপনার দিকে আসতে পারে, কি করে সে আপনার সঙ্গে রিলেশনে জড়াতে পারে, সেটা সে চিন্তা করবে। আপনাকে আর করতে হবে না, শুধু আপনাকে যেটা করতে হবে, আমি যে ক্রিয়াটা বললাম শুধু সেই ক্রিয়াটা করতে হবে, তাছাড়া আর কিছু করতে হবে না, ব্যাস। তারপরেই মোটামুটি 7 দিন পর থেকেই আপনি এই ম্যাজিকটা দেখতে পাবেন। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো অতি অবশ্যই ফলবে, সেই ব্যক্তি আপনার কাছে আসবে। অর্থাৎ যখন আপনি যখন ফুঁটা আপনার বুকে মারলেন না, যখন ফুঁটা আপনি আপনার বুকে দিলেন, তখন সেই ফুঁটাই প্রতিফলিত হয়ে তার বুকে গেল, অর্থাৎ তার হৃদয়ে গিয়ে আপনার যে ভালোবাসার যে কলিং বেলটা, সে তার হৃদয়ে আপনি টিপে দিলেন। সাড়া তাকে অতি অবশ্যই দিতে হবে, সাড়া না দিয়ে লাভ নেই। কেননা টোটকা এমনই পাওয়ারফুল জিনিস, যদি সঠিকভাবে করা যায় তাহলে এতে সাড়া অতি অবশ্যই পাওয়া যায়। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে কিংবা আপনাদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে মনে হয়তো এতক্ষণ লাইক করেই দিয়েছেন, চ্যানেলটিকে কি এখনো সাবস্ক্রাইব করেনি, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে আমার সঙ্গে। এরকম মজাদার টোটকা, কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা কিংবা কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি যখন আসি আপনাদের সামনে, আপনাদেরকে তো সেগুলো তো শুনতে হবে, জানতে হবে এবং থাকতে হবে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অতি অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সাথে সাথে আশেপাশের সবাইকেও কিন্তু অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।